মুসলিম ইতিহাসে মাযহাব বলে কিছু নাই। মাযহাব সৃষ্টি হয়েছে কখন জানেন? 4 ইমামকে নিয়ে মাযহাব। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে। ইমাম শাফির জন্ম 150 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্ম 164 হিজরিতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর জন্ম 93 হিজরিতে। তার মানে ওনাদের প্রায় 250 হিজরির মধ্যেই সকলের আগমন প্রস্থান হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছেন। 250 হিজরির মধ্যে কোন ইমাম, 4 ইমামের কেউ ছিলেন না। তখনও পৃথিবীতে কোনো মাযহাব নাই। উনাদের মৃত্যুর আরো 150, প্রায় রসুলের মৃত্যুর 400 বছর পরে এই মাযহাব আবিষ্কার হয়েছে পৃথিবীতে। 400 বছর পরে এটা কে আবিষ্কার করলো? এটা আর কোন শরীয়ত হয়? রসুল তো মারা গেলেন, তিনি শরীয়ত আমাদেরকে কমপ্লিট দিয়ে চলে গেলেন। তিনি সাহাবীদেরকে বললেন, আমি কি পূর্ণাঙ্গ ইসলাম তোমাকে দিলাম? না তো হে সব আল্লাহ যা দিয়েছেন দিয়ে দিয়েছেন, বাস হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি যা দিয়েছো দিয়ে দিয়েছি, আর কিচ্ছু বাকি রাখিনি। তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, ইসলাম কমপ্লিট। 400 বছর পরে মাযহাব মানতে হবে, এটা কে আবিষ্কার করলো? এটাকে কে ফরজ করলো? এখানে আপনার এত দরদ থাকলো কিভাবে যে এটার বিরুদ্ধে কথা বললে আমি এগুলো মানি না? এটার পিছু আপনার এত দরদ কিসের? ওয়াবিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য বাদ দিয়ে অন্য কোন জিনিসকে শক্তভাবে ধরেছে, আর এমন ভালোবাসে জিনিসটাকে, আল্লাহকে যেমন ভালোবাসা দরকার তেমন ভালোবাসে। আমাদের কিছু মানুষ মাযহাবকে এভাবে ভালোবাসে না, খুব ভক্তি করে ভালোবাসে, কিন্তু মাযহাবের উল্টা বলে আর নাই। কেমন মুসলমান হয়েছে? কে আপনাকে মাযহাব দিয়েছে? আল্লাহ আল্লাহ রসুল মাযহাব দিয়েছে? সাহাবীরা মাযহাব দিয়ে গেছেন? ইসলাম মাযহাব মানার কোন নিয়ম আছে, নীতি আছে? কেন আপনি মুসলমান পূর্ণাঙ্গ হতে পারলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আরাকুম সায়াহলিকুন, আমি দেখছি মানুষ শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। আমি দেখছি মানুষ ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে? আকুলু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানুষেরাকে বলছি যে এটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মানুষেরা আমাকে শোনাচ্ছে ও ক্বালা আবু বকর উমর, এটা বলেছে আবু বকর উমর। আরে নবীর কথা আমি যেখানে বলি সেখানে আর আবু বকর উমর চলে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? অথচ আবু বকর রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ, উমর হচ্ছে তারপরে শ্রেষ্ঠ মানুষ। দুইজনই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তো রাসূলের হাদিসের মোকাবিলায় যদি আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তার কথার কোনো দাম না থাকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার যদি 4 পয়সা রাসূলের হাদিসের বিপরীতে দাম না থাকে, তো ইমামরা কি এমন দামের হয়ে গেল যে তাদের কথাকে এত শক্ত করে ধরতে হবে আমাকে? বুঝেন নাই? কথা বুঝতে পারেন নাই? আর আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বললেন? মানুষজন ধ্বংস হয়ে যাবে। তার মানে রসুলের হাদিসের মোকাবিলায়, রসুলের হাদিস পেয়ে যাওয়ার পরও যদি কে বলে না 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 এটা মানা যাবে না, কেন মানা যাবে না? এটা আমাদের নীতিতে নাই, আমাদের মুরব্বীরা এটা বলেছে যে এটা চলবে না। পায়ে পা মেলে সালাত পড়া রসুলের হাদিস না? একটা জাল বা জয়ী কোনো হাদিস আছে যে ফাঁকা হয়ে দাঁড়াতে হবে? একটা জাল হাদিস আছে পৃথিবীতে? নাই। তারপরও কেন ফাঁকা হয়ে দাঁড়াচ্ছেন? কিসের এত প্রীতি আপনার ফাঁকা হয়ে দাঁড়ানোর প্রতি? কিসের এত প্রীতি বলেন? এটা জাল হাদিসও যেখানে পেশ করা যায় না, সেখানে কার প্রীতি এত দেখাচ্ছেন? রসুল বলছেন সেটে সেটে দাঁড়াও, পায়ের সাথে পা মিলাও, কাঁধের সাথে কাঁধ মিলাও, এরপর আপনার আমলটা চোখে পড়লো না? তা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমি দেখছি মানুষ ধ্বংস হয়ে যাবে। মানুষ ধ্বংস কেন? আমি বলছি নবীর কথা, ওরা বলছে আবু বকর ওমরের কথা। আরে আবু বকর ওমরের কথা মানতে যে যদি ধ্বংস হয়ে যায়, ইমামের কথা শুনে মানুষ আর বেঁচে থাকে কি করে? মুক্তি পায় কি করে আমাকে বলেন? মুক্তি পাবে? ধ্বংস হতেই হবে। কিসেরা তো গোলামি, কিসেরা তো যে। এই জন্য দিনটাকে পূর্ণাঙ্গ ভাবে বুঝুন, পরিষ্কার বুঝুন, পরিষ্কার বুঝে ইসলামটাকে মানুন।